আসসালামু আলাইকুম, সাথেই আছে আমি জিকরুল। দেখছেন ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স টেক। আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব নেক্সিও হোল মেশিন ইরোর 11 মেন এক্স ওভার কারেন্ট। ঠিক আছে, মেন এক্স ওভার কারেন্ট কী কারণে আসে আজকের ভিডিওতে দেখিয়ে দেব। ভিডিও না টেনে সম্পূর্ণ দেখুন। দেখতে পাচ্ছেন মেশিন একটু চলার পরেই আপনার ইরোর 11 চলে আসতেছে। দেখেন ইরোর চলে আসছে। ঠিক আছে, এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা অনেকক্ষণ ধরে কাজ করেছি, কিন্তু সমাধান করতে পারি না। লাস্টের দিকে আমরা সমাধান করেছি। প্রথম দিকে অনেক সময় লেগেছে। দেখেন আমরা যে উপরের কাভারগুলো খুলে নিয়েছি, উপরের সাইড কাভার টাভার সব খুলে দেখি যে প্রচুর পরিমাণে ডাস্ট ছিল, ময়লা ছিল। এই ময়লাগুলো পরিষ্কার করে দেখেন এই যে এখানে নাইফ ফাংশনের, আপার নাইফ ফাংশনের এই ক্লামগুলো, এইখানে সেন্সরগুলো থাকে, এই সব পরিষ্কার করে দিয়েছি। ভিতরেগুলো যে লয়ার নাইফের যে ফাংশনগুলো আছে সেগুলো পরিষ্কার করে দিয়েছি। তারপর পিছনের যে মেন মোটর যেগুলো আছে, মেন মোটরের এই দিক দিয়ে পরিষ্কার করে দিয়েছি। সেন্সরগুলো সব ঠিক করে দেওয়া হয়েছে। দেখেন ময়লা তো দেখতেই পারতেছেন, প্রচুর পরিমাণের ময়লা। এই এয়ার লাইন দিয়ে, হাওয়া দিয়ে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। তাহলে মেন এক্সেস ওভার কারেন্ট মানে মোটর থেকে যে কোনো সিগন্যাল ঠিকমতো পাচ্ছে না। দেখেন পরিষ্কার করার পর আবার অন করছে, অন করার পর কিছুক্ষণ চলার পরে দেখবেন আবার মেন এক্সেস ওভার কারেন্ট লেখা দেখাচ্ছে, কারণ ইরোর 11 চলে আসছে আবার। ঠিক আছে, কারণ এই প্রবলেমটা আমরা অনেকক্ষণ সময় লেগেছে। লাস্টে আমরা দেখলাম যে সেটিংস থেকে আপনার মোটর যে আপনার আছে, মোটর যে টাইপ আছে সেই টাইপটা 1 ছিল, সেখানে আমরা 0 করে দেওয়ার পরে কিন্তু মেশিন ঠিক হয়ে গেছে। কারণ মোটর টাইপ যদি আপনার ঠিক না থাকে তাহলে কিন্তু এই প্রবলেম হতে পারে। দেখেন আমি সর্বপ্রথম প্রোগ্রামে ঢুকতেছি। দেখেন প্রোগ্রামে ঢোকার পরে সেটিংসে যেতে হবে। এই যে সেটিংস, হ্যাঁ, সেটিংস অপশনে যাওয়ার পরে আপনার একটু নিচের দিকে আসতে হবে। স্লাইড করে নিচের দিকে আসার পরে হ্যাঁ, এইখানে দেখেন এইখানে লেখা আছে এক্সেস মোটর টাইপ, এক্স মোটর টাইপ। ঠিক আছে, এর মধ্যে ঢুকতে হবে। দেখেন এখানে 1 লেখা আছে, আমি 0-তে চাপ দিলাম। 0-তে চাপ দেওয়ার পরে এখন আমি ওকে বাটন চাপ দেব, সেভ করে দেব। এখানে সেভ করে দিলে এখানে ইরোর লেখা আসবে, পাওয়ার সুইচ অফ করতে হবে। পাওয়ার সুইচ অফ করার পরে তারপর আমি পাওয়ার সুইচ আবার পুনরায় অন করতে হবে। অন করে দেখেন আমি মেশিন চালিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। পাওয়ার অন করলে একটু সময় লাগে, পাওয়ার অন হয়ে রেডি হইতে সময় লাগে, সেই সময়টা আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে। দেখেন আমার রেডি হয়ে গেছে। এখন জাস্ট আমি রেডি বাটনে চাপ দিয়ে এখন মেশিন চালিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছে। দেখেন আমার মেশিন এখন চালাচ্ছি। দেখেন এখন কিন্তু সুন্দরভাবে চলবে, এখন কিন্তু আর বন্ধ হবে না। ঠিক আছে, দেখেন মেশিন কিন্তু আমার ঠিক মতো কাজ করতেছে, কারণ এক্স মোটর টাইপ প্রবলেম ছিল, এটা আমি সিলেক্ট করে দিয়েছি, ঠিক হয়ে গেছে। এখন দেখেন আমি আবার ওই জায়গায় যাচ্ছি, ওইখানে যা যদি 0 থাকে, আমি যদি 1 করে দিই তাহলে কিন্তু আবার এই প্রবলেমটাই হবে। দেখেন আমি আবার সেটিংসে যাচ্ছি। সেটিংসে যাওয়ার পরে দেখেন আমি আবার সেটিংসে ঢুকবো। সেটিংসে ঢোকার পরে ঠিক আছে, আমি এইখানে 0 আছে, আমি এখানে 1 করে দেব। দেখেন এক্স মোটর টাইপে 0 আছে, এখানে 1 করে দিচ্ছি। দেখেন এই 1 করে আবার সেভ করে দিচ্ছি। রেডি, এই যে এখানে সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর এখন যদি আমি মেশিন চালাইতে যাই তাইলে কিন্তু ওই প্রবলেমটা আবার ফেস করবে। দেখেন পাওয়ার সুইচ অফ করতে হবে। এখন রেডি করার পরে পাওয়ার সুইচ অফ করার পর এখন অন করতে হবে। অন করলে একটু সময় লাগবে। ঠিক আছে, এইভাবে আপনারা কাজ করবেন এই ইরোর আসলে। ঠিক আছে, তা দেখেন এখন আমি রেডি, মেশিন অন হচ্ছে। অন করার পর রেডি করে আমি যখনই কাজ করতে যাব তখনই এই প্রবলেমটা দেখাবে, ইরোর আসবে, মেন এক্সেস ওভার কারেন্ট। ঠিক আছে, এই লেখাটাই আসবে। দেখেন এখন কিন্তু এই লেখাটা আসছে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।